আপনার ছেলেরটা আনুন। নিয়ে আসছি আমি স্যার। একবার সব নিয়ে আসতে পারছেন না? নিয়ে আসছি স্যার। আবার এসআইআর শুরু হয়ে গেল। আর জ্বালা জ্বালা ভালোই লাগে না। সে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে, আর এখন এসে 2025 সালে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 23 বছর পর। আর জ্বালা জ্বালা ভালো লাগে না। একদিকে এসআইআর শুরু করে ভালোই করেছে, পরিবেশটা পরিষ্কার হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু একদিকে তো একটা প্রবলেম হয়ে যাবে। কি সমস্যা? যারা বাংলাদেশ থেকে এসে জায়গা জমি কিনে বসবাস করছে তাদের কি হবে? ও সরকারের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবে। ঠিকই বলেছিস। এ ভাই তোরা থাক, আমি বাড়ি গিয়ে কাগজপাতিগুলো ঠিক করি। অত তাড়াহুড়া কিসের? পরে ঠিক করে নেবে। ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ না করলে গায়ে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবে। ঠিকই বলেছিস। আমি বাড়ি যাই, তোরা দুজন মিলে আমার 4 বিলটা দিয়ে দিস। সারা জীবন কিপটমই করে গেল। ঠিকই বলেছিস, তাহলে তুই থাক, আমি বাড়ি গেলাম। তুই যখন চলে যাচ্ছিস তা আমি থেকে কি করব? আমিও বাড়ি চলে যাই। স্যার এই বাড়িটা হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, শুধু স্যার এটা বাকি আছে। চলুন। হ্যাঁ চলুন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? ঘরে কেউ আছেন? উই বাবারি, ধরছি না ধরছি, চোর ধরছি, চোর ধরে ফেলেছি রে, চোর চোর ধরে ফেলেছি রে, চোর। আরে পাড়া প্রতিবেশী কই? পাড়া প্রতিবেশী কই? ওই, চোর ওই, ধরেছি মারা, বাঁচাও, কোথায় তোমরা? বাঁচাও। তাড়াতাড়ি আসো, চোর ধরেছি, চোর চোর। আহ! আহ! আমি চোর না, আমি এখানে এসআইআর ফর্ম দিতে এসেছি। ছাড়ুন, আরে আরে আরে, ছাড়ুন, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বা। স্যারকে ছাড়ুন। স্যার আপনার লাগেনি তো? আপনি কি পাগলা আছেন? মারছেন? এসআইআর ফর্ম দেবো না। সরি স্যার, সরি, লাগেনি তো স্যার, লাগেনি তো স্যার, সরি স্যার, সরি, লাগেনি তো আপনার। চল। স্যার এসআইআর ফর্মটা দেন। ফর্ম হবে না, চল চল। স্যার প্লিজ 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 আমার স্যার, পা ছাড়ুন। প্লিজ প্লিজ ফর্ম স্যার, ফর্ম দেবো না। প্লিজ আপনি স্যার, আমায় প্লিজ মারলেন কেন? ফর্মটা জমা না দিলে স্যার গায়ে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবে। স্যার প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ প্লিজ। এই নিন স্যার। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। চলুন। স্যার একটু শুনুন না, বলুন। আমার ফর্মটা ফিল আপ করে দেন না। না না, আমি ফর্ম ফিল আপ করি না, আমি শুধু দিই। মানে? আমি শুধু ফর্ম দিই। ও আমি বলছি কি, আমি তো পড়াশোনা একটু কম জানি, আমার ফর্মটা ফিল আপ করে দেন, আমি আপনাকে 100 খান টাকা দেবো ওখানে। 100 খান টাকাটা হাতছাড়া করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, অন্য কেউ বললে আমি করি না, তুমি বলে তাই। তুমি বললে তাই? আমার বাল, 100 খান টাকা দিচ্ছি তাই করে দিচ্ছে, সেটা বলবে না। তোমার কাগজপত্র দাও। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। স্যার দাঁড়ান, আপনার জন্য আমি একটা চেয়ার নিয়ে আসছি। ঠিক আছে যাও। এ নিন বসুন। স্যার স্যার স্যার, উঠুন উঠুন উঠুন। স্যার আপনার কোথাও লাগেনি তো? স্যার লাগছে, স্যার লাগছে, স্যার লাগছে। मादा चो दोगला रंडी के जाना भोसड़ी वाला স্যার ভুলে গেছে স্যার, মাফ করে দিন স্যার, আর কারণ দিনে হবে না স্যার। উ স্যার কত জোরে মারলেন স্যার। স্যার কি করলেন? এই, তুই দেখবি না চেয়ারটা ভালো নাকি ভাঙা? সরি স্যার, দেখতে পাইনি, ভুলে গেছে স্যার। তোল এগুলো তোল। স্যার এই নিন আধার কার্ড। স্যার আপনি একটু দাঁড়ান, আপনার জন্য বসার জন্য চেয়ার নিয়ে আসছি আমি। ঠিক আছে যান। এক্ষুনি চেয়ারটা নিয়ে আসছি আমি।
এই নিন স্যার, বসুন। নিন স্যার। আগে আপনি বসুন। ঠিক আছে স্যার। নিচে বসতে বলিনি বাড়া, উপরে বসুন। পাগলা ফাগলা আছে নাকি বাড়া? আমাকে কেন বসতে বলে? আমি তার জন্য নিয়ে আসলাম। আরে বাড়া উঠুন, নিজে বসার জন্য চেয়ার টেনেছেন নাকি? এই নিন বসুন। আহ, আপনার ভোটার কার্ডটা দিন। এখনই মুখে ফেদা মেরে দেবো। উড়ি বাবারে, কি বলছেন? ঠিকভাবে বলুন। ভুল হয়ে গেছে, মুখ থেকে ফোটে না তো। ভোটার কার্ড দিন। মানে ওইটাই। উড়ি বাবারে। নিয়ে আসছি আমি, একটু বসো। ঠিক আছে, নিয়ে আসুন। এই নিন স্যার, এই নিন ভোটার কার্ড। বইয়ের আধার কার্ডটা দাও। আরে তোমার বই আধার কার্ড আমি কি করে দেবো? আরে তোমার বইয়ের আধার কার্ডটা দিতে বলেছি। ঠিকভাবে বলুন। কি বলছেন? ভালো বই যাচ্ছে না বাড়া। আপনি কানে বাড়া গুজিয়ে রাখলে বাল দিয়ে বুঝবেন। এই নিন স্যার বইয়ের আধার কার্ড। আপনার ছেলের আধার কার্ডটা দিন। দাঁড়ান, নিয়ে আসছি আমি। একবারে সব নিয়ে আসতে পারছেন না? ঠিক আছে স্যার, একবারে সব নিয়ে আসছি। এই নিন, হয়ে গেছে। আরে বাড়া কোথায় যাচ্ছেন? 100 খান টাকাটা দিয়ে যান। বাঙালিদের একটাই প্রবলেম, কাজের সময় পা ধরবে, কাজ শেষ চেনেই না। সরি স্যার, সরি। এই নিন 100 টাকা। স্যার আমরা নিয়ে যান। কোথায় গেছিলিস তুই? স্যার ওখানে একটা বৌদি ছান করছিল, সেটাই দেখছিলাম। চৈত্রহীন ছেলে, ও, আবার মারবে। তাড়াতাড়ি চলেন। মার খেতে খেতেই মরে যাবো আপনার হাতে। বুঝলাম না, এইখানে তো ভিড় কিসের? এ ভাই শোনো শোনো শোনো। কি হয়েছে? এইখানে তো কিসের ভিড়? এখানে এসআইআর এর ফর্ম জমা দেওয়া হচ্ছে, তাই এত ভিড়। ও বুঝলাম। এত লাইন বাল দেবে, যাবো দেবো চলে আসবো। ঠিক আছে তুমি যাও। হ্যাঁ ঠিক আছে। এত লাইন, বাপরে বাপ, এত লাইন বাল দেবে। সামনে কি হচ্ছে? লেখাপত্র সইট হয়ে যাচ্ছে। ঠিক আছে দেখি, পিছনে ঢুকতে পারি নাকি বাড়ান। লাইনে না দাঁড়িয়ে বিয়েটা পুরো গার মেরে দিল রে বাড়া। আর ময়ক চোদ, এবার সামনে দাঁড়াবো গিয়ে। এই তো বাড়া সামনে বাচ্চা মালাচ্ছে, ঢুকে যাই। উড়ি বাবা রে, এই গার মানি ধাক্কা দিল রে বাড়া, লাগছে রে। লাইনে দাঁড়া গিয়ে তোমাকে ধাক্কা দিনে করে তোর মাকে চোদ। শুয়োরের বাচ্চা। উড়ি বাবা রে, যা ভাবছিলাম সব শিয়ানা চোদা, ভাবলাম মিডলে ঢুকে তাড়াতাড়ি দিয়ে ছুলেও মারা, আবার লাইনে দাঁড়াবে মারা। সেই বাল এতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে তারপর করতে হবে মারা, কি করবো আর। কতক্ষণ লাগাবে এবার? 4 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে কটকট করছে ব্যথায়। এদিকে সন্ধ্যা হয়ে গেল, একটু তাড়াতাড়ি করো মারা। কি করছে মারা ভগবান জানে। ছাতা বের করো, রোদ লাগছে দেখতে পাচ্ছ না? স্যার বের করছি। আমি একবার সুযোগ পাই, আধার কার্ডটা আমার দিন। কার্ডটা কিভাবে মারতে হবে আমিই জানি। এই নিন স্যার। প্যান কার্ড। এই নিন প্যান কার্ড। তোমার ছেলের বার্থ সার্টিফিকেটটা দাও। সব নিয়ে এসছি স্যার, নো টেনশন লেনে কা। এই নাও আমার ছেলের বার্থ সার্টিফিকেট। তোমার ছেলের বয়স কত? আমার ছেলের 26 বছর বয়স। জন্ম সার্টিফিকেট তো বানানো হয়েছিল 2018 সালে। তার আগে কোথায় ছিল? বাইরে ছিল। ঘরের বাইরে ছিল? না না, দেশের বাইরে ছিল, দেশের। তার মানে বাংলাদেশ।
তার মানে তোমরা বাংলাদেশি? না না, ইউরোপে ছিল। আচ্ছা মানলাম তোমার ছেলে ইউরোপে ছিল। তোমার ছেলের জন্ম হয়েছে ইউরোপে, তাই তো? না, ইন্ডিয়ায়। তাহলে তোমার ছেলে জন্ম হওয়ার পরে তুমি জন্ম সার্টিফিকেটটা বানাওনি কেন? একটু প্রবলেমের জন্য বানানো হয়নি। ওইসব সরকারে শুনবে না। জন্ম হয়েছে 1999 সালে, আর তুমি কাগজপত্র বানিয়েছো 2018 সালে। তার মানে তোমার ছেলে অনুপ্রবেশকারী। কি বলছেন? না না স্যার। গানে লাথি মেরে মুদি তোমাদের বাংলাদেশে পাঠাবে। এখন তুমি বাড়ি যাও। সরকারে তো গায়ে লাথি মেরে তালি দেবে বলছে, ছেলেটারে নিয়ে কি করি? না, ছেলেটারা ইউরোপ পাঠিয়ে দিই, আবার এগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার আসতে বলবো। তাই করে গিয়ে, এটা ছাড়া কোনো উপায় নাই। আর না হলে এবার গায়ে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবে। কি দরকার? ছাড়।